হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ভাবতেছি সন্ধ্যায় মুকলাই বানাবো, তো যেই বাবা সেই কাজ। এখানে মুকলাই বানানোর জন্য আমি নিয়েছি 3 কাপ আটা। আমার বাসায় ময়দা ছিল না, সেজন্য আমি আটা দিয়ে এই মুকলাইটা তৈরি করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এগুলো সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো এই তো দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন রুম টেম্পারেচার পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এই তো ডোটা হয়ে গিয়েছে। এখন অল্প করে তেল দিয়ে উপরে যাতে শক্ত না হয়ে যায়, সেজন্য 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো রেস্টে রাখার পর আমি এখানে পেঁয়াজ, মরিচ, তারপরে ধনিয়া, টমেটো, ডিম সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে সবগুলো একসাথে কুচি করে নেব। কুচি করা হয়ে গিয়েছে। এখন সবগুলো একসাথে করে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে সাথে ডিম দিয়ে ডিমের পেস্ট তৈরি করে নিব। তো এতে দেখেন আমার ডিমের পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। তো আগে থেকে ডোটা যে তৈরি করে রেখেছিলাম, দেখেন কত নরম, সফট, সুন্দর হয়েছে। তো এখন আরেকটু মেখে নিব। ডো মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো লেচি কেটে নেবেন। আমি এখানে 5টি লেচি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। তো আমি আসলে বেশি বড় করে বানাতে চাচ্ছি না, যেহেতু ঘরে তৈরি করব মোগলাই, সেজন্যই তো পরিমাণ মতো ডো নিয়েছি। এতে রুটি বানানোর পর এখন আমি ডিমের পেস্টটা ঢেলে নিব। ডিমের পেস্টটা ঢেলে একটু ছড়িয়ে দিব চারপাশে। ছড়িয়ে দেওয়ার পর চারপাশ থেকে আমি ডিমের পেস্টটাকে ঢেকে দিব। তো ঢেকে নেওয়ার পর এখন আলতো হাতে উঠিয়ে নিচ্ছি। তো এখন ভেজে দিব। চুলার কড়াই আগে তেলটা গরম করে নিয়েছিলাম মিডিয়াম আঁচে। তো এই তো দিয়ে দিয়েছে, এখন ভেজে নিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে। এই তো দেখেন মোগলাইগুলো খুবই ফুলকো ফুলকো হয়েছে। তো আমার সবগুলো মোগলাই আমি ভেজে কমপ্লিট করে ফেলেছি। এখন আমি আপনাদের সাথে একটা মোগলাই কেটে শেয়ার করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।